নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো একদম একটা নিরামিষ রেসিপি, ফুলকপির সম্পূর্ণ একটা নিরামিষ রোস্ট রেসিপি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল। প্রথমেই বসিয়ে দিয়েছিলাম কড়াতে তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো বেশ ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। ফুলকপিগুলোকে এবারে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রেসিপিটাই আমি এখানে সাদা তেলে বানাচ্ছি। একটু সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে এবারে আবারও একটু নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে ভেজে নেব। এখানে আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে তেল ছেঁকে ফুলকপিটাকে সাইডে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ফুলকপি আরও বড় সাইজেরও নিতে পারেন। তো এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিলাম। এই পরিমাণ তেলের আর এখানে আমার কোনো প্রয়োজন নেই, সেজন্য এখান থেকে আমি বেশ খানিকটা তেল তুলে রেখে দিলাম। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে খুব সামান্য পরিমাণ গোটা জিরে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে তেলেতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলেতে এটাকে একটু সামান্য একটু নেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব আদা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। আপনারা এখানে ফুলকপির পরিমাণটার উপরে অবশ্যই আদা বাটাটা নির্ভর করবে। যে কোনো মশলাই এখানে ফুলকপিটা যতটা পরিমাণ দেবে সেই অনুযায়ী কিন্তু মশলাটা হবে। তো আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন। আমি এখানে গ্রেট করে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটোকে নেমেই গ্রেট করে নিয়েছিলাম। তো গ্রেট করা টমেটো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে আমি এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম এখানে লঙ্কার গুঁড়োটা অবশ্যই বুঝে নিয়ে দেবেন। তো এখানে আমার মশলা দেয়া হয়ে গেছে। এবারে বেশ ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ ফুলকপি দিয়েছি সেই অনুযায়ী পুরো মশলাটা রেডি করে নিচ্ছি। আপনারা যদি ফুলকপিটার পরিমাণ বাড়ান তো অবশ্যই এখানে মশলাগুলো আরেকটু বেশি করে দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে আমি 12 থেকে 14টার মতো কাজু বাদাম নিয়ে বেটে নিয়েছি। তো বাটাটা দেখুন একদম খুবই গাঢ় হয়েছে। তো এই বাটাটা দিয়ে দিয়েছি। মোট এখানে আমার 1.5 চামচের মতো হয়েছে, বড় চামচের মাপে কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটা দিয়ে বেশ ভালো করে এবার আমি মশলাটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি। আর এখানে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে বা কড়াতে ধরে নিতে পারে। তো সেই জন্যে বেশ ভালো করে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো বেশ ভালো করে এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপিটা সবটাই আমি এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে আবারও আমি মশলাটার সাথে কপিটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানেও ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন এরকমভাবে মশলাটাকে বেশ ভালো করে ফুলকপির মধ্যে মিক্স করে নিচ্ছি। ফুলকপির মধ্যে আগে থেকেই হলুদ দিয়ে রাখা ছিল, সেই জন্য কিন্তু এবার আমি মশলাতে কষানোর সময় হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম। এবার আমি কাজু বাদাম বাটা জলটা একটু এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি এবারে আরও একটু জল অ্যাড করে দেব। এখানে আমি একটা ছোট গ্লাসের হাফ গ্লাস জল আরও এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কপির সাথে জলটাকে মিক্স করে দিচ্ছি। এখানে আমি একদম নর্মাল ওয়াটার দিয়েছি, আপনারা চাইলে এখানে গরম জলও দিয়ে দিতে পারেন। তো দেখুন জলটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এর থেকে আর বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই, এর মধ্যেই গ্রেভিটা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতক্ষণ আমি নুন দিইনি। তো নুন দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তো সমস্ত কিছুকে একসাথে বেশ ভালো করে আবারও মিশিয়ে দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দিয়ে দেব। এখানে আমি আর ঢাকনা দিইনি, আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়েও 1.5 মিনিটের মতো রেখে দিতে পারেন। তো আমি এটা 1.5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এর গ্রেভিটা একটু কমে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলা দিয়ে এবারে একটু বেশ ভালো করে মিক্স করে দেবো। আর গ্রেভিটা দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আপনারা নিরামিষ রান্নায় অবশ্যই একটু ঘি দেবেন, দেখবেন এর স্বাদ একদম অন্যরকম হয়েছে। তো এবারে ঘিটা মিশিয়ে দিয়েছি।
তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবারে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি। দিয়ে আমি প্লেটের মধ্যে নিরামিষ ফুলকপির রোস্ট এই রেসিপিটি সার্ভ করে ফেলেছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।